স্বাগত সকালের বাণী থেকে শাকিল হাসানের ক্যামেরা, আমি সেলিম সরকার। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের ছিটি কাঁচা বাজার, অর্থাৎ যে বাজারে আপনারা জানেন যে প্রতিনিয়তই কিন্তু দর ওঠানামা করছে। এবং একটি বিশেষ কারণ হলো যে যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, সে কারণেই কিন্তু সবজির দাম উঠানামা করছে। এবং আমরা যদি আপনাদের জানাই যে আমরা কয়েকজন যারা কৃষক রয়েছে, আমরা কয়েকজনের সাথে কথা বলে যেটি জানা গেছে যে যেহেতু টানা বৃষ্টি এবং শুধু বৃষ্টি না, বৃষ্টি আবার রোদ, এই কারণে কিন্তু সবজিতে একটি ভাটা পড়েছে। এবং যেহেতু শাকসবজির গাছগুলো কিন্তু মারা যাচ্ছে বলে যা কৃষক জানিয়েছে। এবং এই কিছু কিছু এলাকা প্লাবিত হওয়ায় কিন্তু সবজির আরও চড়া দামে কিনতে হচ্ছে বলে এখানকার ক্রেতারা জানিয়েছে। এবং আপনাদের যদি একটু জানাই যে সবজির দামগুলো যদি জানাই, যে বেগুন কিন্তু 80 টাকা কেজি, অর্থাৎ গত 2 দিন আগে কিন্তু 100 টাকা কেজি ছিল, তারপর 2-1 দিন পরে 10 টাকা 20 টাকা কমেছে। করলা কিন্তু 100 টাকা কেজি। কাঁচামরিচ যদি বলি, কাঁচামরিচের দাম কিন্তু ওঠানামা বারবারই করছে, এবং সেই কাঁচামরিচ কিন্তু 240 টাকা কেজি। তরাই যদি বলি আপনাদেরকে, তরাই 70 টাকা কেজি। এবং ঢেঁড়স যদি বলি 50 টাকা কেজি। পটল 40 টাকা কেজি। কাটিনাল আলু যদি বলি যে 55 টাকা কেজি। শিল আলু 80 থেকে 70 টাকা কেজি। এবং ঝাউ আলুর কথা যদি বলি আপনাদের, ঝাউ আলু কিন্তু 70 টাকা কেজি। আদা 300 টাকা কেজি। রসুন কিন্তু 280 টাকা কেজি। এবং পেঁয়াজ 100 টাকা কেজি। আর যদি পাশাপাশি মিষ্টি কুমড়া যে রয়েছে, মিষ্টি কুমড়ার কেজি এক এক দোকান এক এক রকম বিক্রি করতেছে। আমরা কিছুদিন আগে গত পরশু দিনও কিন্তু এখানকার যে পাইকারি বাজার রয়েছে সেখানে কিছু খোঁজ নিয়েছি, 15 টাকা 20 টাকা কেজি। এখানে কিন্তু খুচরা বাজার বিক্রি করা হচ্ছে 45 টাকা 50 টাকা কেজি। এবং লাউ যদি বলি প্রতি পিস কিন্তু 70 টাকা কেজি। এবং কচু যদি বলি, কচু 70 টাকা কেজি। বরবটি 80 টাকা কেজি। গাজর কিন্তু 200 টাকা কেজি। অর্থাৎ দর্শক, আমরা যেটি দেখেছি যে বৃষ্টির প্রভাব এবং টানা বৃষ্টির প্রভাব কিন্তু পড়েছে এই সবজির বাজারে। অর্থাৎ যদি বলি যে যেহেতু কিছু কিছু এলাকা প্লাবিত হয়েছে, আপনি জানেন যে রংপুরের গঙ্গাচড়া উপজেলা কিন্তু প্লাবিত হয়েছে, এবং গঙ্গাচড়া তিস্তা। এবং যেহেতু আমরা জানি যে গঙ্গাচড়ার চর থেকে কিন্তু রংপুরের বেশিরভাগ সবজি কিন্তু গঙ্গাচড়া চর থেকে আসে, এবং কুড়িগ্রামের একটি অংশ থেকে কিন্তু এই চরের সবজি আসে। সেই চরের সবজি আসা কিন্তু বন্ধ হয়ে গেছে, যেহেতু এই গঙ্গাচড়া প্রতিবারই প্লাবিত হয়, এবং তিস্তার অতি পানির কারণেই কিন্তু এই প্লাবিত হয়, এবং যার কারণে কিন্তু সবজির গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে অতিবৃষ্টির কারণে, যার ফল কিন্তু একটি প্রভাব পড়েছে এই সবজির বাজারে, এবং প্রতিবারই তাই হয়। এবং এই সবজির বাজারে যেহেতু কৃষকরা বলছে যে যেহেতু টানা বৃষ্টি এবং বৃষ্টির পাশাপাশি আবার রোদ হচ্ছে, যার কারণে কিন্তু সবজির যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই মারা যাচ্ছে বলে কৃষকরা জানিয়েছে। যার কারণে কিন্তু সেই সবজির বাজারের যেগুলো নিত্য প্রয়োজনীয় যে সবজিগুলো রয়েছে, যেগুলো রাখার মতো নয়, সেগুলোর বাজার কিন্তু প্রতিনিয়তই বেড়ে চলছে, এবং আরও বাড়বে বলে শঙ্কা করছে এখানকার ব্যবসায়ীরা। দর্শক, এই ছিল রংপুর সিটি বাজারের সবজি বাজারের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।